درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله، ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون. وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون. أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون. فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون. وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله، وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون. الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم
هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم الحمد لله ধারাবাহিক তাফসীরের পর্যায়ে আজকে আমরা সূরাতুর রুমের 30 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। রব্বুল আলামিন বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আমাদের নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন। অনেক বিষয় এমন যেগুলো আল্লাহ তাআলা সম্বোধন তো করেন নবীজিকে, বাকি উদ্দেশ্য থাকে নবীজির মধ্যস্থতায় আল্লাহর বান্দাদের কাছে যেন বিষয়টা পৌঁছে যায়। এমন বিষয় যেটাকে আল্লাহ তাআলা নবীকেই সরাসরি বলছেন, তাহলে সেটা আপনার আর আমার ক্ষেত্রে কি পরিমাণ গুরুত্বপূর্ণ হবে। আল্লাহ তাআলা এখানে বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। হে নবী, আপনি আপনার চেহারাকে স্থির করুন দ্বীনের জন্য একনিষ্ঠভাবে, অর্থাৎ দ্বীনে ইসলামের জন্য আপনি নিজেকে স্থির করুন, যেই স্থিরতার মধ্যে কোনো ধরনের শিরিক থাকবে না। আপনি শিরিক মুক্ত দ্বীনদারির ঘোষণা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলার ফিতরতকে আঁকড়ে ধরুন, যেই ফিতরতের উপরে আল্লাহ তাআলা মানব জাতিকে পয়দা করেছে। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই তো সত্য সঠিক দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই তো জানে না। এখানে আল্লাহ তাআলা একটা তাওহীদের কথা বলছেন, যে আমাদের দ্বীনদারি, আমাদের ধর্মকর্ম চলবে এক আল্লাহর জন্য। এটাতে কোনো ধরনের কি থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ফিতরতকে আঁকড়ে ধরুন। ফিতরত বলা হয় যে আল্লাহ তাআলা যখন কাউকে পয়দা করেন, প্রত্যেকটা মানব শিশু যখন দুনিয়াতে আসে, তখন তার মধ্যে হক গ্রহণের যোগ্যতা, আল্লাহকে মানার, দ্বীনদারি, আখিরাতকে বিশ্বাস করার এই যোগ্যতাগুলো আল্লাহ তাআলা সকলকে দেন। সকলের যোগ্যতা নিয়েই দুনিয়াতে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, যে সমস্ত মানব শিশুই তো ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার মধ্যে সত্য সঠিক দ্বীন গ্রহণ করার যোগ্যতা থাকে, আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়ে দেন। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু ওই শিশুর আব্বা আম্মা কখনো তাকে খ্রিস্টান বানায়, কখনো ইহুদি বানায়, কখনো অগ্নি পূজক বানায়। সে পরিবেশের কারণে সে ভিন্ন দিকে রওনা হয়। দেখেন, দুনিয়াতে
বেশিরভাগই তো আল্লাহকে মানে, বেশিরভাগই কি করে? আল্লাহকে মানে। যদি আস্তিক আর নাস্তিক যদি পরিসংখ্যান চালানো হয়, তাহলে নাস্তিকের সংখ্যা কিন্তু খুব বেশি না। আল্লাহকে মানে, আল্লাহকে মানার পরে কেউ শিরকে লিপ্ত হয়ে যায়, সঠিকভাবে মানে না, সঠিকভাবে মানে না। যত ইহুদি আছে সবাই তো আল্লাহকে বিশ্বাস করে, যত খ্রিস্টান আছে সবাই আল্লাহকে বিশ্বাস করে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারাও তো আল্লাহকে বিশ্বাস করে। ভগবানকে বিশ্বাস করে না তারা? ভগবান ঈশ্বরকে তো তারাও কি করে? বিশ্বাস করে। বাকি ওই বিশ্বাসটা শিরিক যুক্ত, শিরিক কিনা মুক্ত না। তো আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকের মধ্যেই তো সত্য সঠিক দিন গ্রহণের যোগ্যতা থাকে। পরিবেশের কারণে এক একজনের নেচার এক এক রকম হয়ে যায়, এক একজনের অবস্থা এক এক রকম দাঁড়ায়। ছোট শিশুকে যখন লালন পালন করা হবে, আর ছোট অবস্থায় যদি তাকে দিনমুখী করে গড়ে তোলার চেষ্টা করা হয়, তাহলে সে দিনদার হবে। কিন্তু যদি তাকে ওইভাবে পরিচর্যা না করা হয়, দেখা যাবে যে সে কি হয়ে গেছে? বদ্দিন হয়ে গেছে, দিন বিমুখ হয়ে গেছে। বাকি ওই দিন বিমুখ ছেলেটাও কখনো কখনো যদি সে চিন্তা করে, ফিকির করে যে কেন আসলাম দুনিয়াতে, কি কারণে আসলাম, কোন ধর্মটা সঠিক, কে পাঠালো আমাকে, এই বিষয়গুলো যদি কিনা সে চিন্তা করে, তাহলে তার দিলের মধ্যেও আল্লাহ তাআলা আল্লাহকে পাওয়ার যোগ্যতা দিয়ে রেখেছেন। সে আল্লাহকে পাবে, সে আল্লাহ তাআলাকে পাবে। মানুষের নিজের হাতের বানানো মূর্তি, দেবতা, তো এগুলো যে কি হইতে পারে না? ইলাহ হইতে পারে না, মাবুদ হইতে পারে না। এটা তো যে কোনো মানুষ সামান্য চিন্তা করলেই তার সামনে কি হবে? বিষয়টা স্পষ্ট হবে। এর আগে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। রব্বুল আলামিন বলেন, দরাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম, তোমাদের একটা উদাহরণই তোমরা শোনো। এই যে তোমাদের যে বাসার কর্মচারী আছে, দাসী আছে, এদের কি তোমাদেরকে আমি যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদের ক্ষেত্রে এদেরকে কি তোমরা সমান অংশীদার মনে করতে পারবে? কারো কর্মচারী আর সে কি মালিক। তা এখন ওই কর্মচারীকে কি সে নিজের সমকক্ষ, নিজে যেরকম ধন সম্পদের মালিক, তাকে কি সেরকম মালিক মনে করতে পারবে? সে করবে না। তাকে কি সেভাবে গুরুত্ব দিবে? একজন মালিককে সে যেভাবে গুরুত্ব দেয়, দিবে না। অর্থাৎ মানুষ হলো, সে নিজের অধীনস্থ যে আছে তাকে নিজের সমকক্ষ কখনো কি করতে পারে না, মনে করতে পারে না। তো তাহলে এই মানুষগুলি আল্লাহ তাআলার একটা মাখলুককে কিভাবে আল্লাহ তাআলার সমকক্ষ বানাচ্ছে? তো আল্লাহ তাআলা বলেন যে সব শিরিক মুক্তির ঘোষণা দেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, দ্বীনের জন্য একনিষ্ঠভাবে আপনি নিজেকে স্থির করুন। ফিতরাতাল্লাহ, আল্লাহ তাআলা যে ফিতরত দিয়েছে প্রত্যেক মানুষকে, সেটাকে আঁকড়ে ধরেন, মূল জিনিসকে আঁকড়ে ধরুন। ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা যে মানুষকে হক গ্রহণের যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতাতে কোনো পরিবর্তন নেই। এই যোগ্যতা তার মধ্যে থাকে, সব সময় থাকে। হ্যাঁ, কখনো ভিন্ন পরিবেশে থাকার কারণে সেটাকে সে কি করে ফেলে? নষ্ট করে ফেলে। কিন্তু মূল যোগ্যতাটা শেষ পর্যন্ত তার মধ্যে গচ্ছিত থাকে। যদি সে সঠিক রাহনুমাই পায়, আর যদি সে সঠিকভাবে কি করে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগায়, তাহলে সে সঠিক দিন গ্রহণ করতে বাধ্য। আল্লাহ তাআলা সেই বিষয়ে প্রত্যেককে দান করেছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন মুনিবিনা ইলাইহি, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহমুখী, একমাত্র আল্লাহর দিকে মোতাবাজ্জে যেন হয়, আল্লাহমুখী হন। ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করুন। ওয়া আকিমুস সালাতা, সালাত কায়েম করুন। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হবেন না। আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন।
আমাদের সকলকে, তোমরা সকলে আল্লাহকে ভয় করো। ওয়া আকিমুস সালাহ, তোমরা সকলে সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা তো মুশরিক হইও না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, মুশরিক কারা? এরা তো ওই সমস্ত লোক যারা ধর্মকে টুকরা টুকরা করেছে, ধর্মের মধ্যে বিভক্তি করেছে, তারা ধর্মকে বিভিন্ন ভাগ ভাগ করে ফেলেছে। ওয়াকানু শিয়া, আর তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন দল উপদলে তারা বিভক্ত হয়ে গেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই তার কাছে যা আছে তা নিয়ে খুশি। এটা একটা বাস্তব বিষয়। আমরা যারা এই যে মসজিদে আসলাম, আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দান করলেন, আমরা তো মসজিদে এসে খুশি, কি বলেন? আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু মসজিদে আসে নাই এমন লোক আছে যারা মসজিদে না এসে খুশি, আছে না এমন লোক? আরে কিসের মসজিদে যাব, মসজিদে যাওয়ার দরকার নেই, আমরা এমন ভালো আছি। নাউযুবিল্লাহ। আছে তো, আমরা দিন ধর্ম নামাজ রোজা পালনের চেষ্টা করি, এটাতে আল্লাহ পাকের মেহেরবানি, আমরা খুশি। আবার কিছু মানুষ এমন ধান্দায় পড়ে গেছে, নামাজ রোজা কিছুই করে না, নিজেকে ভিন্ন লাইনের মানুষ মনে করে, মারেফতি লাইনের মানুষ, এবং সে রাস্তা পেয়ে তারা নিজেদেরকে কি করে, গর্ববোধ তো করে না, খুশি না যে তারা কি পেয়ে গেছে, লাইন পেয়ে গেছে, তারা অত খুশি। তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে খুশি, কিন্তু আসলে সত্য কোনটা, সঠিক কোনটা, সেটা যে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, এই কাজটা করছে না। অথচ এই কাজটা করার যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছে। ওয়াইদা মাসান নাসা দুররুন, আল্লাহ তাআলা বলেন মানুষ যখন কোনো মুসিবতের সম্মুখীন হয়, দাউ রাব্বাকুম মুনিবিনা ইলাইহি, তখন তারা সকলে প্রভুকে ডাকে একনিষ্ঠভাবে আল্লাহমুখী হয়ে। কোনো পেরেশানিতে যখন পড়ে, কোনো জাহাজে যাচ্ছে, নৌকায় যাচ্ছে, তুফান শুরু হয়ে গেছে, কোনো বালা মুসিবত আসতেছে, তখন তো সবাই কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সুম্মা ইদা আযাআহুম মিনহু রাহমাতান, অতঃপর যখন আল্লাহ তাআলা এদের প্রতি দয়া করেন, রহমত আস্বাদন করান, ইদা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তাদেরই একদল তাদের রবের সাথে শিরিকে লিপ্ত হয়। মুসিবত আর পেরেশানিতে যখন পড়ে তখন তো ডাকে আল্লাহকে, কিন্তু যখন মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন, তখন দেখা যায় যে দেবদেবীর কাছে চলে যায়, শিরিক করা শুরু করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আল্লাহ তাআলা বলেন যে ফলাফল হলো আমি তাদেরকে যা দিয়েছি এর উপরে তারা নাশুকরি করে। ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন, অতএব তোমরা মজা করো, ভোগ বিলাস করো, ফাসাউফা তা'লামুন, খুব নিকটেই তোমরা জানতে পারবে তোমাদের পরিণতি। আম আনজালনা আলাইহিম সুলতানান, আল্লাহ বলছেন আম আনজালনা আলাইহিম, আমি কি তাদের কাছে কোনো দলিল পাঠিয়েছি শিরিক করার? ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, সে দলিল তাদের সাথে কথা বলে শিরিক করার জন্য। এমনকি কোনো কিছু আছে তাদের কাছে দলিল প্রমাণ। ওয়া ইযা আযাকনান নাসা রাহমাতান ফারিহু বিহা, আমি যখন এদের প্রতি কোনো দয়া করি তখন তারা খুশি হয়। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, যখন তারা কোনো মুসিবত আক্রান্ত হয়, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে, ইযা হুম ইয়াকনাতুন, তখন তারা হতাশ হয়ে যায়। আল্লাহ তাআলা যখন সুখ শান্তি দেয় তখন তো খুশি, কিন্তু গুনাহের কারণে, নাফরমানের কারণে যখন কোনো পেরেশানি আসে তখন সকলে হতাশ। তখন চিন্তা করে আমি এমন কি করলাম, আমার উপর একটার পর একটা মুসিবত আসছে, এই পেরেশানি। মুসিবত গুনাহগারের উপরেও আসে, যারা নেককার তাদের কাছেও আসে। যদি গুনাহগার হয়
তাহলে আবার দুই প্রকার। এমন গুনাহগার যে গুনাহগারের পরিণতি ভালো, তাহলে কোনো পেরেশানি আসলে, মুসিবত আসলে সে আল্লাহমুখী হয়ে যাবে, তওবা করবে, ইস্তেগফার করবে, বলুন যে আল্লাহ আমার কৃতকর্মের কারণে এই পেরেশানি আসছে, আপনি মাফ করে দেন, তার জিন্দেগি ভালো হয়ে যাবে। তো কেমন যেন আল্লাহ তাআলা তাকে সতর্ক করলেন, সে কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছিল, কোনো গুনাহের কাজে লিপ্ত আছে, আল্লাহ তাআলা কোনো একটা পেরেশানি দিলেন, সেই পেরেশানির কারণে সে চিন্তা শুরু করে দিয়েছে যে কেন পেরেশানিটা আসলো, অবশ্যই আমার কোনো কি আছে, গুনাহ আছে। তখন সে ফিকির শুরু করে কোন জায়গায় গুনাহ আছে, কোন জায়গায় আমার সমস্যা আছে, চিন্তা ফিকির করে এই গুনাহ থেকে সে তওবা করে, গুনাহ থেকে সে তওবা করে। এই যে এই ব্যক্তির কাছে যে মুসিবতটা আসলো, এটা রহমত হিসেবে আসছে, এর কারণে তার জীবন কি হয়ে গেছে, পরিশুদ্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করেন। অনেক নেক মানুষ এরকম আছে যে কোনো দুই নম্বরই, কোনো উল্টাপাল্টা কাজ, কোনো গুনাহের কাজ তারা করলেই তাদের পেরেশানি আসে, কোনো না কোনো একটা পেরেশানি আসবে। তো তখন তারা চিন্তা ফিকির করে সেটা থেকে কি করে, তওবা করে। আবার এমনও লোক আছে যে গুনাহের পরে গুনাহ করে যাচ্ছে একটার পরে একটা, কিন্তু কোনো কি নাই, পেরেশানি নাই। এটা কিন্তু দুর্ভাগা হওয়ার আলামত, হতভাগা হওয়ার আলামত। সুদ, ঘুষ, হারাম, আল্লাহ তাআলার নাফরমানি চলতেই আছে, কিন্তু কোনো পেরেশানি আসছে না, তাহলে হতভাগা হওয়ার আলামত। অনেক সময় এমন হয় বিবিকে তালাক দিয়ে ফেলছে এবং 3 তালাক, শরীর দৃষ্টিকোণ থেকে আর ঘর সংসারের কোনো কি নাই, লাইন নেই, সম্পর্ক শেষ। শয়তান তখন পরামর্শ দেয়, অসুবিধা নাই, তুমি তওবা করে ফেলো। বিভিন্নভাবে শয়তানে কি দিতে থাকে, প্রবঞ্চনা দিতে থাকে। এমনও লোক আছে সে প্রবঞ্চনায় পড়ে যায়, আল্লাহ মাফ করে দেবো, আল্লাহ মাফ করে দেবো, আমি নয়তো কি করবো, আমার ভুল হয়ে গেছে, আমার কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ছোট বাচ্চা আছে, আমি কি এখন সকলের সামনে কথা বলতে পারবো, এটা তো বলা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম বলে এই ঘর সংসার চলছে তার সাথে। তো মুহূর্তে মুহূর্তে গুনাহ হচ্ছে না তার, জিনা ব্যভিচারের উপর তার জীবন চলছে না। তাই লোক প্রত্যেক দিন যদি কিনা 1000 রাকাত নফলও যদি পড়ে, কাজ হবে? 1000 রাকাত নফল পড়লেও তো কাজ হবে। এরকম মানুষ সমাজে আছে, তার এই গুনাহের জীবন চলছে, কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই, জীবন চলছে। এই যে কোনো পেরেশানি না আসা, হতভাগা হওয়ার আলাদা। দুনিয়াতে কে ভালো, কে মন্দ, কে জান্নাতি আর কে জাহান্নামী, সেটা তো নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু আলামত হলো যে গুনাহের কাজ চলতে থাকলো, কোনো পেরেশানি নাই, নিজের মধ্যেও কোনো লজ্জিত অনুতপ্ত হওয়ার কোনো কিনে আলামত নেই, তাহলে এটা হতভাগা হওয়ার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অনেক সময় এমন হয় বিবি আছে তার, কিন্তু আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেছে, আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেছে, নামাজ রোজা সব আছে, কিন্তু ওই দিক থেকে পরকীয়ার সম্পর্ক আছে, এবং সেটা চলছে। আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন, বেইজ্জতি করছেন না। কিন্তু এই যে বেইজ্জতি করছেন না, চলছে, এটা চলমান, ফিরেও আসা হচ্ছে না, এখানে কিন্তু কঠিন গুনাহ হচ্ছে। হাদিস শরীফে আসছে যে এরকম পর নারীর দিকে কেউ যদি তাকায় তাহলে চোখের জিনা হয়, কথা বললে মুখের জিনা হয়, কথা বললে মুখের জিনা, আর ওই কথা শুনলে কি হবে, কানের জিনা হবে, আর হাঁটাচলা করে যদি অগ্রসর যদি করে, অগ্রসর হয়ে যাবে, তাহলে পায়ের জিনা হয়,
আর ওই যে টাকা পয়সা যে খরচ করছে না, এখানে কিসের কাছে টাকা পয়সা খরচ হচ্ছে? জিনা ব্যভিচারের কাছে টাকা পয়সা খরচ হচ্ছে না? মোবাইলেই কথা বলছে, তো মোবাইলে পয়সা খরচ হচ্ছে না? কোন কাজে লাগছে? তো মস্ত বড় কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে আসে, কঠিন কবিরা গুনাহ। তো দেখা গেল যে সেটাও চলছে, নামাজ রোজাও চলছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বড় হতভাগা হওয়ার আলামত। আর যদি এমন হয় যে এই ধরনের কোনো কাজে গেলেই পেরেশানি আসতেছে, ব্যয় যদি হচ্ছে, তাহলে এক দৃষ্টিকোণ থেকে সেটা নেককার হওয়ার আলামত, তার পরিণতিটা ভালো। যেরকম কোনো কিছুতে গেলেই সে ধরা খাচ্ছে, পেরেশানি হচ্ছে, আল্লাহ তাআলা তাকে ফিরে নিয়ে আসতেছেন, এটা বোঝা যায়। এই তো বললাম এক প্রকার গুনাহের কারণে পেরেশানি আসে। গুনাহের কারণে কি আসে? পেরেশানি। তো পেরেশানি আসলে যদি বোধোদয় হয়, ইস্তেগফার করে, তাহলে নেককার হওয়ার আলামত। কারণ আমরা তো সকলেই গুনাহগার, এক একজনের এক এক লাইনে গুনাহ আছে। কেউ বলতে পারবে না যে তার কোনো কি নেই, গুনাহ নেই। এক একজনের এক এক লাইনে আছে, কারো কোনো লাইনে বেশি, কারো কোনো লাইনে কম, কারো সব লাইনে আছে সকলের। এই জন্য হাদিস শরীফে আসছে, কুল্লুকুম খাত্তাউন, তোমরা তো সবাই পাপী, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা তওবা করে। যারা কি করে? তওবা করে, ফিরে আসে। লজ্জিত অনুতপ্ত হয়ে যারা ফিরে আসে, এরা হলো নেককার। এই দুই প্রকার বললাম, এক প্রকার গুনাহ করছে কিন্তু কোনো পেরেশানি নেই, আর আরেক প্রকারে গুনাহ করছে কিন্তু পেরেশানি আসতেছে। আবার কখনো আল্লাহ তাআলা গুনাহ না থাকলেও পেরেশানি দেন কিছু নেককার মানুষকে। নেককার মানুষকে কিছু পেরেশানি দেন, গুনাহ নাই এরপরও দিবেন। কেন? এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি যখন ভালো দেই তখন তো খুশি, আর যখন পেরেশানি দেই তখন কি? হতাশ। যদি নেককার হয় তাহলে সে হতাশ হবে না। নেককার হলে সে কি হবে না? হতাশ হবে না। নেককার হলে হতাশ না। আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ পাকের মর্জি, এর মধ্যে আমার কোনো খায়ের আছে। সে চিন্তা করবে কি এটার মধ্যে আমার কোনো কি আছে? খায়ের নিহিত আছে। এমন হবে না সে হতাশ হয়ে কি হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, এমনটা হবে না। রুজু ইলাল্লাহ করবে যে আমার কোনো গুনাহের কারণে হইতে পারে, আল্লাহ আমার মাফ করে দেন, আপনি পরীক্ষা করলে তো পাস করতে পারবো না, এগুলো সে বলবে। কিন্তু কি হবে না? হতাশ হয়ে যাবে না। কেন আসলো? হাদিস শরীফে আসছে অনেক ব্যক্তি এমন, আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের একটা মাকাম আর মর্যাদা, একটা স্তর লিখে রেখেছেন। সেই স্তর পর্যন্ত সে কি করতে পারতেছে না, আমল দ্বারা সে পর্যায়ে বুঝতে পারতেছে না। তখন আল্লাহ তাআলা কোনো একটা শারীরিক বা কোনো একটা বেদি, কোনো একটা পেরেশানি দেন, আর ওই পেরেশানির উপরে তাকে ধৈর্য ধারণের তৌফিক দেন। আর ওই ধৈর্য ধারণ করার কারণে সে আমল দ্বারা যেখানে বুঝতে পারতেছে না, সেই জায়গাটায় সেই ওই বিপদ আপদে ধৈর্য ধারণের কারণে সেই জায়গাটায় সে পৌঁছে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কষ্ট হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের ইন্তেকালের সময় যে কষ্টটা হয়েছে, এই কষ্টটা দেখার পরে কারণ মওতের সময়ের কষ্টকে আমি কি মনে করি না, খারাপ মনে করি না। নবীজির মওতের সময় কষ্টটা কেন হয়েছে? কষ্ট হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা নবীজির স্তর, মাকাম, মর্যাদা আরো কি করেছেন? উপরে উঠিয়েছেন, আরো মর্যাদা উন্নীত করেছেন। নবীজি কিন্তু এই সময় পেরেশান হন না, এবং নবীজির উল্টাকে আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহর সান্নিধ্যে নবীজি আরো কি করতেছিলেন? চাইতেছিলেন, তখন কামনা করতেছিলেন। তো এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আযাকনান নাস রাহমাতান, আমি যখন দয়া করি, ফারিহু বিহা, খুশি হয়, ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে যখন কোনো মুসিবতে আক্রান্ত হয়, মন্দ অবস্থায় উপনীত হয়, ইদা হুম ইয়াকনাতুন, তখন তারা হতাশ হয়ে যায়। আওয়ালাম ইয়ারা,
এরা কি দেখে না আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যে আল্লাহ তাআলা যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন, বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির, যার ক্ষেত্রে চান আল্লাহ তাআলা রিজিককে সংকীর্ণ করে দেন। আল্লাহ তাআলা কারো রিজিক বাড়ায় দেন, কারো কমায় দেন, কারো সম্পদ বাড়ায় দেন, কারো সম্পদ কমিয়ে দেন। এমন না যে সে নিজের দক্ষতার কারণে কি করে কামাই রোজগার করে। দক্ষতা অবশ্যই লাগে, কিন্তু সে দক্ষতা কে দেন? আল্লাহ তাআলাই দেন। একসাথেই দুজন কাজ শুরু করেছে, একজন সম্পদের দিক থেকে আগে বেড়ে গেছে, আরেকজন পিছনে পড়ে গেছে। চেষ্টায় কি করে নাই, ত্রুটি করে। এমনও আছে যে একজন অনেক আগে বাড়ছে, হঠাৎ করে এমন এক পেরেশানি আসছে যে একজন পথের ভিখারি হয়ে গেছে। আসলে এমন ইন্না ফি যালিকা লাআয়াত, আল্লাহ তাআলা বলেন এর মধ্যে রয়েছে নিদর্শন, লিকওমি ইউমিনুন, যারা ঈমানদার তাদের জন্য। ফাআতি যাল কুরবা হাক্কাহু, অতএব হে ঈমানদাররা, যেহেতু রিজিক দিচ্ছেন আল্লাহ তাআলা, সম্পদ দিচ্ছেন আল্লাহ তাআলা, অতএব তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক দাও। ওয়াল মিসকিনা, মিসকিনদের কি করো? হক দাও। ওয়াবনাস সাবিল, মুসাফিরদের হক দাও। অর্থাৎ আত্মীয় স্বজনের পাওনা পরিশোধ করো। গরিব মিসকিন যারা আছে এদের প্রতি দান সৎকা করো। মুসাফির যারা আছে, মুসাফির পথিক কোনো পেরেশানিতে আছে, এমন কোনো ব্যক্তি যদি হয় তাহলে তাকে দাও। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এই যে দেওয়াটা, আত্মীয় স্বজন, ফকির মিসকিন, মুসাফিরকে দেওয়াটা, এটা কল্যাণকর হলো ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, তাদের জন্য কল্যাণকর। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা এরাই তো প্রকৃত অর্থের কামিয়াব, সফল কাম। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আর তোমরা যে রিবার মুআমালা করো, সুদের যে লেনদেন করো, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যাতে করে মানুষের সম্পদ বেড়ে যায়। এই যে সুদের লেনদেনটা মানুষ কেন করে? সুদ ভিত্তিক লোন দিল, তাহলে কি আসবে? সুদ আসবে, সম্পদ বাড়বে, এই উদ্দেশ্যেই তো করে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে সুদের লেনদেন করো সম্পদ বাড়ার জন্যে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কি হবে না? এই সম্পদ বাড়বে না। সুদী লেনদেনের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সম্পদ বাড়বে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যে যাকাত আদায় করো আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, ফাউলাইকা হুমুল মুযলিফুন, সেখানে সম্পদ বেড়ে যাবে। বিষয়টা বুঝতে হবে। এমনিতে সুদী লেনদেন অনেক সময় বাহ্যিকভাবে তো আমরা দেখি যে কি সম্পদ বাড়ছে, আর যাকাত দিলে কি হচ্ছে? কমছে। যখন 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া হবে, একজনের 40 কোটি টাকা আছে, 1 কোটি টাকা যাকাত দেওয়া লাগবে না? তো যাকাত দিলে কি বাড়লো না বাহ্যিকভাবে কমে গেল? বাহ্যিকভাবে তো কমে গেল। আর যদি 40 লক্ষ টাকা, 40 কোটি টাকা যদি সুদে লাগাইল, বাড়লো। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, সুদী লেনদেন করলে বাড়বে না, কমবে। যাকাত দিলে কি হবে? বাড়বে। কি অর্থ এটা? অর্থ হলো, দেখেন, সম্পদ কি জন্য? সম্পদের উদ্দেশ্যটা কি? সম্পদের উদ্দেশ্য হলো যে এর দ্বারা সুখ শান্তি যেন লাভ হয়, নাকি? সম্পদ কামাই রোজগার করে কেন মানুষ? যাতে সুখ শান্তির সাথে থাকতে পারে। তো কোনো ব্যক্তি যদি যাকাত দেয়, আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দান করবেন। তার সম্পদ অল্প হোক, এটার দ্বারা অনেক বেশি সে উপকার লাভ করবে। সম্পদ কম কিন্তু কি উপকার বেশি। আর যদি সুদী লেনদেন হয় তাহলে সম্পদ বেশি কিন্তু উপকার কম, অশান্তি বেশি। যদি সুদমুক্ত লেনদেন হয় তাহলে হইতে পারে পরিসরটা ছোট, অ্যামাউন্ট ছোট, কিন্তু এটা দ্বারা কি আসবে? তার জীবনে শান্তি আসবে। আর যদি সুদী লেনদেন হয় হইতে পারে বড়, কিন্তু এর দ্বারা কি আসবে না? শান্তি আসবে, অশান্তি আসবে।
নিজের ক্ষেত্রে, নিজের ফ্যামিলির ক্ষেত্রে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় অশান্তি হবে। দ্বিতীয়ত, অনেক সময় এমন হয় যে সুদী লেনদেনে আগে বাড়তেছে, সম্পদ বাড়ছে, হঠাৎ করে শেষ হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা কি করেছেন? পাকড়াও করেছেন। আর যদি সুদভিত্তিক লেনদেন না, অল্প স্বল্প নিয়েই আছে, আস্তে 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 আগে বাড়তেছে। আর আখিরাতের হিসাব যদি ধরা হয়, তাহলে সুদভিত্তিক লেনদেন যদি হয়, তাহলে আখিরাতে কিছুই নেই, আখিরাতে কিছুই পাবে না, উল্টা জাহান্নাম পাবে। আর যদি দান সদকা যাকাত যদি হয়, তাহলে জান্নাতের এক স্বতন্ত্র গেট থাকবে, যেই গেট ডাকতে থাকবে যারা সঠিকভাবে যাকাত আদায় করে তাদের। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। এ তো হলো রিবার এক অর্থ। এখানে রিবার আরেকটা অর্থ আছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে সেটা হলো এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে উপহার দেই, যে উদাহরণস্বরূপ বিবাহ শাদীতে কি দেওয়া হচ্ছে? উপহার দেওয়া হচ্ছে। এই উপহার দেওয়ার ক্ষেত্রে যদি এটা হয় যে আমি উপহার দিলাম, হাদিয়া দিলাম, পাওয়ার জন্য না, কিসের জন্য না? পাওয়ার জন্য। হাদিয়া দিয়েছি, সহযোগিতা করেছি, মহব্বতের জন্য দিয়েছি, দিলাম, ভুলে গেলাম, তাহলে তো হাদিয়া সুন্নত আদায় হলো। কিন্তু যদি নিয়তটা এমন থাকে যে হাদিয়া দিলাম, বিবাহ শাদীতে উপহার দিলাম, অনুষ্ঠানে উপহার দিলাম, এই উদ্দেশ্যে যে পরবর্তীতে যখন আমার ঘরে আবার কি হবে, অনুষ্ঠান হবে, তখন আমার দেওয়া উপহারটা আরেকটু বেশি নিয়ে আসবে, আরেকটু কি বেশি নিয়ে আসবে। আল্লাহ তাআলা ওয়ামা আতাইতুম মির রিবান, এই যে উপহার যে তোমরা দাও, যাতে করে তোমাদের আরো কি এই উপহার যেন সম্পদ আরো বেশি যেন নিয়ে আসে, তাহলে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে বাড়বে না। এই উদ্দেশ্যে উপহার দেওয়া, যে পরবর্তীতে সে আবার কি করবে? রিটার্ন করবে, এবং নজর রাখা যে রিটার্ন করছে কিনা এবং বাড়িয়ে দিচ্ছে কিনা, এই উদ্দেশ্যে উপহার দেওয়া হারাম, কবিরা গুনাহ। এই উদ্দেশ্যে উপহার দেওয়াকে হারাম, কবিরা গুনাহ। বড় আজীব বিষয়। দেখেন, এটা তো আমাদের দেশে মনে হয় খুব বেশি দিন হয় নাই যেভাবে উপহার দেওয়া। টাকা একটা সময় ছিল, মানুষ কি দিত? উপহার হিসেবে বিভিন্ন জিনিসপত্র দিত। এখন এগুলো সব শেষ। এখন কি দেওয়া হয়? নগদ, ক্যাশ। অনেকে আছে যে অনুষ্ঠান করছেই বিজনেসের নিয়তে, আগের থেকে সেই হিসেবে দাওয়াত দিচ্ছে। কাকে দাওয়াত দিলে কত আসবে, আমার খরচ কত হবে? 2 লাখ, আসবে কত? 3 লাখ। একদম কোরআনের সাথে মিলে যাচ্ছে, একদম কোরআনের সাথে মিলে যাচ্ছে। মানে যে খাওয়াচ্ছে, যে খাওয়ানিটা কি কোনো জিনিসের বিনিময়? কোনো জিনিসের বিনিময় তো না। খাওয়ানিটাও তো হাদিয়া, খাওয়ানিটা হাদিয়া। সদকা তো না, গরিবদেরকে সদকা খাওয়ায়, ধনী আত্মীয় স্বজনকে যদি ডাইকা খাওয়ায়, মেহমানদারি। তো মেহমানদারি শরীর দৃষ্টিকোণ থেকে ঘুরে ফিরে কি হয়? হাদিয়া হয়। অর্থাৎ বিনিময়হীন কোনো জিনিস যদি দেওয়া হয়, তাহলে সেটা হাদিয়া হয়, যেটার উদ্দেশ্য থাকে কি? মহব্বত, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন। তো সম্পর্ক থাকার কারণেই তো কি করছে? দাওয়াত দিচ্ছে। কিন্তু দাওয়াতের মাকসাদ যদি এটা হয় যে আমি দিলাম, খাওয়াইলাম, যাতে করে আরেকটু কি আসে? বেশি আসে। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, হবে না সেটা। আর উলামায়ে কেরাম বলেন যে সেটা হারাম। আর যারা দিচ্ছে, যারা এতে হলো যারা দাওয়াতের আয়োজন করছে বেশি পাওয়ার জন্য, তাদের হুকুম। আর যারা দাওয়াত খেতে গেল, হাদিয়াও দিচ্ছে, উপহারও দিচ্ছে, এই নিয়তে যে পরবর্তীতে আমার এখানে যখন অনুষ্ঠান হবে, তখন সে ওটা কি করবে? রিটার্ন করবে আর একটু বেশি। তাহলে এই উদ্দেশ্যে উপহার দেওয়া হারাম। কোনো কোনো ফ্যামিলি, কোনো কোনো এলাকাতে এমন রেওয়াজ আছে, লিখে রাখে সে কত দিল, সেটা কি থাকে? রেকর্ড থাকে, যাতে করে ওই ফ্যামিলিতে অনুষ্ঠান হলে সেই হিসাবে আমি তারা কি করব? দিব। ও দিছে কত? 500 টাকা।
তো এখন তার ওখানে অনুষ্ঠান, যদিও আমার সামর্থ্য আছে উদাহরণস্বরূপ বেশি দেওয়ার, আমি বেশি দিবে কেন, সে তো 500 টাকায় দিল, বেশি দেবে 800 টাকা দিল। তার মানে একদম ফুল কি করছে, হিসাব নিকাশ করছে, ফুল হিসাব নিকাশ হচ্ছে। এই উদ্দেশ্যে যদি দেয় যে পরবর্তীতে আবার কি আসবে, রিটার্ন আসবে, তখন সেটাও হারাম। এই সমাজের অবস্থা তো আমাদের এটা বর্তমানের অবস্থা, কিন্তু কোরআনুল কারীম তো সে কবে বলে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহুল্লাযী খালাকাকুম, তিনিই তো ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে মওত দান করেন। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দান করবেন। হাল মিন শুরাকাইকুম, ওই যে তোমরা যে সমস্ত আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো, বিভিন্ন মূর্তি দেব দেবীকে, এই তোমাদের এই শরীকদের মধ্যে থেকে কেউ কি এমন আছে মাইয়া ফালু মিন যালিকুম মিন শাই, যে তোমাদেরকে রিজিক দেয়, তোমাদেরকে হায়াত দেয়, তোমাদেরকে মওত দেয়, এরকম কেউ কি আছে? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন যে সুবহানাহু, এভাবে যেন মানুষ বলে যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে পবিত্র। তাআলা আম্মা ইউশরিকুন, শিরিক থেকে আল্লাহ তাআলা অনেক বেশি বুলন্দ, অনেক পবিত্র। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা বলেন যে জলস্থলে যত পেরেশানি, যত দাঙ্গা হাঙ্গামা, যত মুসিবত, সর্বগ্রাসী মুসিবত, কখনো ঘূর্ণিঝড়, কখনো এটা সেটা, যেগুলো হচ্ছে এ সব কিছু বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে। জলস্থলে যত পেরেশানি সব কিসের কারণে? মানুষের গুনাহের কারণে। অন্য আয়াতে আছে, এখানে আছে লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা কৃতকর্মের কিছু শাস্তি আল্লাহ তাআলা দিতে চান, যাতে করে যারা ফিরে আসার, এটা যেন ফিরে আসতে পারে। লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এরা ফিরে আসে। কুল সিরু ফিল আরদ, হে নবী বলে দেন, সিরু ফিল আরদ, তোমরা ভ্রমণ করো, দেখো বিভিন্ন জায়গায়। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবল, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের পরিণতি কি হয়েছে সেটা তোমরা ঘুরে ফিরে দেখো। কানা আকসারুহুম মুশরিকিন, এদের তো অধিকাংশই মুশরিক ছিল। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম, অতএব হে নবী আপনি আপনার চেহারাকে স্থির করুন, লিদ-দীনিল কাইয়্যিম, সত্য সঠিক দ্বীনের জন্য। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহ, সেদিন আসার পূর্বে যেদিন ফিরবার নয়। মওত হোক, কিয়ামত হোক, একই কথা। ইয়াউমাইযিন ইয়াসাদ্দাউন মান কাফারা ফাআলাইহি কুফরুহু, কেউ যদি কুফরি করে তাহলে কুফরির দায়ভার তার উপরেই বর্তাবে। ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, আর কেউ যদি নেক কাজ করে তাহলে সে নিজের জন্যই পথ বের করে নিল। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহি, আল্লাহ তাআলা এর দ্বারা প্রতিদান দিবেন যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে নিজ মেহেরবানিতে। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যে শুকর আদায় করে না বরং কুফরি করে, তাকে কখনোই আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার হওয়ার তৌফিক দান করেন।